গতকালকে দেশের ভেতরে হঠাৎ করে এক অভূতপূর্ব ঘটনা ঘটে গেছে। গুলশানের প্রধান বিচারপতির বাসায় প্রধান বিচারপতির সঙ্গে গোপন বৈঠকে বসেছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। অপরদিকে সেখান থেকে কয়েক কিলোমিটার দূরে প্রধান উপদেষ্টার সাথে আবার কথা বলছিলেন আর এক সেনা অফিসার লেফটেন্যান্ট কামরুল ইসলাম। কিন্তু কি এমন হলো? এর আগে এমনটা হতে দেখিনি কেউ। দেশের পরিস্থিতি যখন খারাপ, দেশ ভালোভাবে ফাংশন করতে পারছে না, ডাকসু সাবেক বিপি নুরুর উপর ন্যাক্কারজনক হামলা, জাতীয় পার্টির নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত এবং ডক্টর ইউনূসের কর্মকাণ্ড স্লোগতি, তখনই এরকম ধরনের বৈঠক জনমনে নতুন একটা আতঙ্ক সৃষ্টি করছে। আসলে কি দেশে কিছু ঘটতে যাচ্ছে? অনেকেই মনে করছেন দেশের ভেতরে 111 সরকারের উকি দিচ্ছে। যেমন করে রাজনীতিতে অনেক গুঞ্জন চলছে, ঠিক তেমনভাবে অনেক গুজবও চলছে। কেউ বলছেন চুপপুর এখনই বিদায়, আবার কেউ কেউ বলছেন ডক্টর ইউনূসের কথা শুনছেন না সেনাবাহিনী, তো নতুন করে আসতে পারে 111 সরকার। তবে জনমনে প্রশ্নের সৃষ্টি করেছে প্রধান বিচারপতির সাথে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বৈঠকটি আসলে কি নিয়ে হয়েছে। মূলত দেশের ভিতরে যখন উশৃঙ্খল পরিবেশ তৈরি হয়, দেশকে নিয়ন্ত্রণ করা যায় না, তখনই দেখা যায় এক পর্যায়ে প্রধান বিচারপতির সাথে সেনাপ্রধানের বৈঠক হয় এবং যখন রাষ্ট্রপতিকে সরানোর যখন চিন্তা হয় তখন এমন ধরনের বৈঠক হয়ে থাকতে পারে। তো অনেকেই অনেকভাবে কথা বলছেন, আবার অনেকে বলছেন যে এখান থেকে জাতীয় পার্টির নিষিদ্ধের ব্যাপারে যে কথা হচ্ছে সেই বিষয় নিয়েও আলোচনা হচ্ছে। তবে যে কথা হোক না কেন, ভিতরের এখনো পর্যন্ত ভিতরের কোনো সংবাদ বাইরে আসেনি আসলে সেখানে কি হয়েছে। তবে কয়েকদিনের ভেতরেই এর স্পষ্ট আলামত হয়তোবা জাতি জানতে পারবে। তো প্রিয় দর্শক, কি হতে পারে সেখানের বৈঠকে জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।